রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ইতিহাসে বিভিন্নভাবে প্রসিদ্ধ মাত্র কয়েকজনের নামই কেবল আমাদের মুখে শোভা পায়, যেমন আবু তালিব, আবু লাহাব, জুবাইর, আব্বাস কিংবা হামজা রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু আমাদের অনেকেই হয়তো জানি না বিখ্যাত ইতিহাস গ্রন্থগুলোতে যেমন সিরাতে ইবনে হিশাম এবং তাবাকাতে ইবনে সাদে নবীজির প্রায় 9 থেকে 11 জন চাচার নাম উল্লেখ রয়েছে। সিরাত শর্টসের আজকের পর্বে আমরা জানব নবীজির চাচাদের কথায়। চলুন তবে শুরু করা যাক। সিরাতে ইবনে হিশামে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 5 জন স্ত্রী তথা নবীজির 5 জন দাদির কথা উল্লেখ আছে। তন্মধ্যে নবীজির নিজের দাদি ফাতিমা বিনতে আমরের গর্ভে জন্ম নেন নবীজির 2 জন চাচা, যথাক্রমে আবু তালিব এবং জুবাইর বিন আব্দুল মুত্তালিব। লুবনা বিনতে হাজেরের গর্ভে জন্ম নেয় আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব। হালা বিনতে উহাইবের গর্ভে জন্ম নেন হাজল, মুকাউইম এবং হামজা বিন আব্দুল মুত্তালিব। সুমরা বিনতে জুনদুবের গর্ভে জন্ম নেন নবীজির বড় চাচা হারিস বিন আব্দুল মুত্তালিব। নুতাইলা বিনতে জানাবের গর্ভে জন্ম নেন জিরার এবং আব্বাস বিন আব্দুল মুত্তালিব। তাবাকাত ইবনে সাদে নুতাইলার গর্ভে জন্ম নেয়া আরও একজন চাচা সম্পর্কে জানা যায়, যার নাম কুসাম বিন আব্দুল মুত্তালিব। তাবাকাত ইবনে সাদেই নবীজির আরও একজন দাদির নাম পাওয়া যায়, যিনি মুমান্না বিনতে আমর, যার গর্ভে জন্ম নেয়া আরও একজন চাচার নাম হচ্ছে মুসআব বিন আব্দুল মুত্তালিব। নবীজির এই 9 জন মতান্তরে 11 জন চাচার মধ্যে ঠিক কজনের নাম আপনি জানতেন? কমেন্টে জানিয়ে দিন।